ফোনটা হঠাৎ করে পড়ে গেল, পড়ে গিয়ে ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে। আস্তে 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 গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ড্রিমল্যান্ড জার্নি, দ্য জার্নি নেভার লাই। আজকে 7ই জানুয়ারি, ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:40 আর আমরা রেডি হয়ে গেছি, এখান থেকে বেরিয়ে যাবো। চলো বেরিয়ে তারপর আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা হচ্ছে। তো আমরা বেরিয়ে গেলাম সবাই এখান থেকে। ডমিনর আর কেটিএম এই দুটো গাড়ি কিন্তু এখানে সব বেশিরভাগ সবার রয়েছে, আর রয়্যাল এনফিল্ড ক্লাসিকও রয়েছে দু একজনের। সব থেকে লো রেঞ্জের গাড়ি হচ্ছে আমার রয়েছে গ্লামার 125, আর একটা স্কুটি রয়েছে। এই দুটোই হচ্ছে লো রেঞ্জের বাইক রয়েছে, আর মোটামুটি যা সবারই কিন্তু সব হাই রেঞ্জের গাড়ি। তো এই নিয়েই আমরা আজ রাইড করব সবাই একসাথে, এক রিদমে। সবার প্রথমে আমরা এখন ফুয়েল আপ করে নেবো, ফুয়েল আপ করে নিয়ে তারপরে গিয়ে আমরা রাইডটা স্টার্ট করব। পাম্পে চলে এসেছি ফুয়েল আপ করতে। গাড়িতে ফুয়েল আপ করে নিয়েছি, এখানে লাইন দিয়ে সব গাড়িগুলো রাখা আছে, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। ফোনটা হঠাৎ করে পড়ে গেল, পড়ে গিয়ে ফোনের ডিসপ্লেটা ভেঙে গেছে। তো সেই কারণের জন্য আমি আর একটা দাদা এসছে আর কি, ভাই। তো আমরা দুজন মিলে একটু এগিয়ে আসলাম, ওরা ওখান থেকে বেরোচ্ছে। আমরা দুজন মিলে একটু এগিয়ে এসে দেখি এখানে কোথাও যদি ফোনের দোকান পাওয়া যায় তাহলে ফোনটা ঠিক করে দেবো আর কি, সেই কারণের জন্য। ঠিক আছে, তো আগের দিয়ে ওই জন্য চলে আসলাম আর কি। আর একটু মুডটা খারাপ হয়ে গেছে, বুঝতেই পারছো, ফোনটা ভেঙে গেল হঠাৎ করে। তো যাই হোক, ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। তো সব কিছুকে মেনে নিতে হবে। তো মেনে নিয়ে ইয়ে করি, চলো দেখি ফোনটা ঠিক করা যায় কিনা সেটা আগে দেখতে হবে। আর এখানে কিন্তু চা বাগান আছে ভর্তি। ঠিক আছে, লাস্ট অক্টোবরে আমি দার্জিলিং এসেছিলাম, তোমরা ভিডিওগুলো দেখেছো। তো অক্টোবরে কিন্তু আমি এই চা বাগানের ছবিগুলো দিতে পারিনি। তার বেসিক্যালি কারণ হচ্ছে আমার ওই ফুটেজগুলো কোনো কারণে ডিলিট হয়ে গেছিলো, তো সেই কারণের জন্য। তো ঠিক আছে, এইবারে কিন্তু আর এই ফুটেজ মিসিং কিছু হবে না, সমস্ত কিছু ব্যাকআপ প্ল্যান নিয়ে এসছি আর কি। তো এইখানে কিন্তু চা বাগানগুলো রয়েছে বেশ সুন্দর। চলো দেখি, আগে মোবাইলটা আগে ঠিক করে নিই। চলো মোবাইলটা ঠিক করে নিয়ে তারপর আবার কথা হচ্ছে আর কি। যাক, অবশেষে একটা দোকান পেয়েছি এবং মোবাইলটাও সেই দোকানে ঠিক করে নিলাম। প্রায় 1.5 ঘন্টা মতো আমি লেট হয়ে গেছে, আর আমাদের টিম কিন্তু আগে বেরিয়ে গেছে। আমার সাথে আরেকজন রয়েছে যে আমার পিছনে আছে, তনয় আর নির্লিপ্ত। বললো যে আমরা এগোই সামনে, তুমি দাদা এই ভাইয়ের সাথে আসো। তো সেই কারণের জন্য ওরা বেরিয়ে গেছে। আমার সাথে এই ভাই, এই যে পাশ দিয়ে যাচ্ছে, এই ভাই আমার সাথে রয়েছে। চলো এবারে মিরিক চলে গেছে, তো আমরা এবার মিরিকের দিকে যাচ্ছি। আর এই আস্তে আস্তে কিন্তু আমাদের পাহাড়ের ওঠা শুরু। আর এদিকে পাহাড় দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমার ডান দিকে পাহাড় দেখো, পুরো ডান দিকে পাহাড়। আর রাস্তা কিন্তু পুরো মাখন। দেখো
উঠবো উঠবো, আমরা উঠবো পাহাড়ে, চলো। আর এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন আছে এখানে, হ্যাঁ, মানে এখানে হাতি দেখা যায় আর কি। তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গার থেকে হাতি ক্রস করতে পারে। তো সেই কারণের জন্য একটু সাবধানে গাড়ি চালাতে হবে, যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। ওয়েলকাম টু মিরিক। ও তোমাদেরকে তো বলা হয়নি আজ আমরা কোথায় যাচ্ছি কি যাচ্ছি, কারণ দেখো ফোন খারাপ হয়ে গেছে, সেই চক্করে মানে কিচ্ছু আর মনে নেই বা বলাই হয়নি। তো আমরা আজকে যাব হচ্ছে ধোত্রে। ধোত্রেতে আমরা যাব, এখান থেকে শিলিগুড়ি থেকে বেরিয়েছি, বেরিয়ে এই এখন মিরিকের দিকে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো মিরিক হয়ে গোপালধারা টি গার্ডেন দেখে ওখান থেকে আমরা চলে যাব হচ্ছে নেপাল বর্ডার সীমানা ভিউ পয়েন্ট, তারপরে যাব মানভঞ্জ হয়ে ধোত্রে। একটা নদী এদিক থেকে এসছে, নদীটার নাম কি জানি না, যাই হোক তোমরা যদি কেউ জানো এই নদীটার নাম কি তাহলে একটু অনেক কমেন্টে জানিয়ে দিও আমাকে। ক্যামেরা বন্ধ করতে পারছি না আমি, পাহাড় দেখো আর এরকম কর্নারিং হয়ে রাস্তা। প্রচুর প্রচুর বাদর। এই দেখো বসে আছে বাদরগুলো, এখানেও দেখো। ক্যামেরাতে কতটা আসছে বলতে পারবো না এখন ক্যামেরায়, কিন্তু বসে আছে। ওই সামনে দেখো বসে আছে একটা, ওই যে। আর আমাদের গ্রুপ কিন্তু সামনে দাঁড়িয়ে আছে মিরিক লেকের ওখানে, আমাদের ফোন করেছিল। তো আমরা মিরিক লেকে গিয়ে আমাদের গ্রুপের সাথে জয়েন করব। মিরিক প্রায় চলে এসেছি, আর অল্প কিছু বাকি আছে, ওই 1 কিলোমিটার মতো। মিরিক লেকে রয়েছে এই মুহূর্তে, মিরিক লেকে দাঁড়িয়ে আছি, সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটা হোটেল মতো রয়েছে যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। তো এই লেকের দিকটা একটু দেখাই। ঠিক আছে, তো এমনি অনেক দেরি হয়ে গেছে, আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো বলে, তো সেই কারণের জন্য অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে। তো এখন আর কোনো জায়গায় দাঁড়ানো নেই, ডিরেক্টলি আমরা ধোত্রের দিকে চলে যাব। আর রাস্তা যেতে যেতে আমাদের সীমানা ভিউ পয়েন্ট পড়বে, নেপাল বর্ডার পড়বে। তো নেপাল বর্ডার আর সীমানা ভিউ পয়েন্টের পাশ দিয়ে আমরা এদিকে চলে যাব। ঠিক আছে, চলো। মিরিক লেক থেকে আমরা বেরিয়ে গেছি, মিরিক লেকে এসছিলাম, ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আমরা মিরিক থেকে বেরোনোর পরে এই এক্সপালস ভাইয়ের, যে ভাইটা আমার সাথে ছিল মোবাইলের দোকানে, ভাইয়ের একটু গাড়িতে সমস্যা হচ্ছিল, গলার একটু সমস্যা হচ্ছিল গাড়ি হ্যান্ডেলে। তো ওটা ঠিক করলো এই দোকানটা দিয়ে, এইখানে যে দোকানটা আছে এই দোকানটা দিয়ে এটা কমপ্লিট করে নেওয়া হয়েছে। এবার আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। আর আমাদের কিন্তু আমরা কিন্তু আবার আমাদের টিম থেকে বেরিয়ে গেছি। তো আমরা আবার বেরিয়ে গিয়ে আবার যাব আলাদাভাবে। আর আরেকজনও রয়েছে ওই যে ওখানে ওখানে আরেকজনও রয়েছে, ওই ভাইয়ের হচ্ছে অয়েল সিল কেটে গেছিলো, সামনের চাকা অয়েল সিল কেটে গেছিলো। তো সেই অয়েল সিলটা এই দোকান থেকেই ঠিক করালো। তো একসাথে এবার আমরা 3 জন যাবো, একটু আগে আমার ফোনের জন্য 2 জন গেছিলাম, তো এবার আমরা 3 জন যাব। নিচে দেখো অসাধারণ সৌন্দর্য, নিচে সৌন্দর্যটা দেখো।
ও দেখো কি সুন্দর লাগছে, পুরো চা বাগানগুলো সারি দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে। ওই সাইডে যাই। আস্তে 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 আস্তে। পায়ে লাগছে কি? अरे क्रैश हो गया, क्रैश हो गया भाई। गिर गया गाड़ी। है डिसबैलेंस हो गया। এইভাবে পড়ে যাব বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি গাড়িটা ঘোরাতে গিয়েছিলাম, তো ঘোরাতে গিয়ে আমি যখন পাটা নামাতে গেছি তখন কি হয়েছে, পাটা ঠিক মতন নিচে নামেনি। এবার যেহেতু নিচে নামেনি সেই কারণের জন্য ব্যালেন্সটা ঠিক মতন পাইনি, তো সেই কারণের জন্যই পড়ে গেছিলাম। যাই হোক সেইভাবে কিছু লাগেনি, তো অল্পের মধ্যে দিয়ে গেছে। তো যেহেতু রাইডিং জ্যাকেট ছিল সেই কারণের জন্য সেইভাবে কোথাও সেরকম লাগেনি। তো চলো। ক্যামেরা বন্ধ করতে পারছি না, রাস্তার সৌন্দর্যটা এতটাই আসছে। আরে কি ভিউ রে ভাই, দুর্দান্ত ভিউ। এই রাস্তা দিয়ে কিন্তু কিছুদিন আগে গিয়েছিলাম আমরা, যখন দার্জিলিং অফবিট করতে এসেছিলাম সেই সময়। দার্জিলিং থেকে এনজিপি যাওয়ার পথে আমরা এই রাস্তাটাই নিয়েছিলাম। তখন বলেছিলাম যে বাইকে করে এই রাস্তা দিয়ে যাওয়ার একটা আলাদা ফিলিংস আছে, আলাদা মজা আছে। তো সেই মজাটা আজকে নিচ্ছি। আর ঠান্ডা লাগছে, কিন্তু ভালো ঠান্ডা আছে এখানটাতে, ভালো ঠান্ডা লাগছে। আর কিছুক্ষণ পরে আরো ঠান্ডা লাগবে। আমরা প্রায় ধোতরে চলে এসেছি আর অন্ধকারও হয়ে এসছে। তোমরা এই সময় একটা ড্রোন শট দেখে নাও।
আমরা এই সবে ধরতেতে পৌঁছেছি, আর এখন আমাদের লাঞ্চ করা হচ্ছে, সবাই ভিতরে লাঞ্চ করছে, আমিও লাঞ্চ করব ভিতরে গিয়ে। চলো দেখি তোমাদেরকে দেখাই কেমন লাঞ্চ করছে সবাই ভিতরে। এখানে সব লাঞ্চ হচ্ছে, দেখলে সবাই ভিতরে খাওয়া দাওয়া করছে, তো আমিও খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। খাবারে আছে ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর ডিম। C6 হচ্ছে আমাদের রুম থেকে ঢুকে এরকম একটা বেড আছে এখানে, আর এদিকে আর একটা বেড আছে, দুটো, একটা সিঙ্গেল বেড আর একটা ডবল বেড। তো আমি সিঙ্গেল বেডে আছি, আর ডবল বেডে আর দুজন আছে। আর এখানে সব জ্যাকেট ট্যাকেট খুলে রাখা আছে, আর এখানে বাথরুম আছে, বাথরুম, এখানে গিজার আছে, একটা বেসিনও দেওয়া আছে, আর এখানে একটা টেবিলও আছে, এখানে একটা ছোট আয়নাও দিয়ে রেখেছে। এই মোটামুটি রুমটা খারাপ নয়, খুবই ভালো রুম থাকার জন্য। কিন্তু এখানে প্রচুর ঠান্ডা বস, প্রচুর ঠান্ডা, কি বলবো তোমাদেরকে। একটুখানি দেখো, একটা জিনিস দেখাচ্ছি তোমাদের একটু দেখো। এখন এই অবস্থা, এখন টাইম তোমার ওই 9টা 10-15 বাজে, এখনই এরকম অবস্থা, আর এর পরে কি হবে তাহলে। চলো বাইরে বনফায়ার আর একটু আকাশের তারা দেখে আসি। প্রচুর ঠান্ডা, এখন যাই বাইরের দিকে খাওয়া দাওয়া করতে যাই, খাওয়া খেতে দিচ্ছে আর কি, মানে এত ঠান্ডা এখানে কি বলবো। সবাই খেতে বসে গেছে, জমিয়ে আড্ডা মারছে আর খাওয়া দাওয়া করছে। তো খাবারে আছে রুটি, মাংস এবং আলুর তরকারি। তো চলো আমি খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, রুমে চলে এসেছি। এইবারে প্রচণ্ড ঠান্ডা এখানে, সম্ভবত 0 ডিগ্রির নিচে হয়তো আছে, বা 0 ডিগ্রি। বাইরে প্রচণ্ড কুয়াশা পড়ছে। এখন রাত্রির প্রায় 10:30টার মতো বাজে। কালকে সকালে আমাদের আবার একটা ট্রেক আছে, তো এখন চুপচাপ ঘুমিয়ে পড়ি এই ঠান্ডার মধ্যে। কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই। কালকে আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে, টাটা।